ব্যাংক থেকে ঋণ নিলে তা ঠিকভাবে ফেরত না দেওয়ার রোগ ভালোভাবেই পেয়ে বসেছে চামড়া খাতের ব্যবসায়ীদের মধ্যেও। তাই এই খাতে ঋণ দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলছে ব্যাংকগুলো। বিপরীতে ব্যবসায়িক মন্দা সহ নানা অজুহাত ব্যবসায়ীদের। বাস্তবতা হলো, এবারের কোরবানির ঈদে চামড়ার ব্যবস্থাপনায় ব্যাংক ঋণ দেয়া হচ্ছে 232 কোটি টাকা, যা গেল 4 বছরের মধ্যে অর্ধেক। ফলে ঈদের আনন্দে খানিকটা ভাটার শঙ্কা তৈরি হয়েছে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে। মাসুম মিয়ার রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের মোট কাঁচা চামড়ার সিংহভাগই সংগ্রহ হয় কোরবানির ঈদে। এই জন্য প্রতি বছরই ট্যানারিগুলোকে ঋণ দেওয়ার জন্য বাড়তি বরাদ্দ থাকে কেন্দ্রীয় ব্যাংকের। তবে ধারাবাহিকভাবে কমছে এই খাতে বরাদ্দ। হিসাব অনুযায়ী 4 বছরের ব্যবধানে যা নেমেছে অর্ধেকে, অর্থাৎ 2022 সালে 443 কোটি টাকা বরাদ্দের বিপরীতে এবার দেয়া হচ্ছে মাত্র 232 কোটি টাকা। রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক এই খাতে ঋণ বিতরণ করবে 82 কোটি টাকা, আর জনতা ব্যাংক দিবে 28.5 কোটি। তবে সেই তুলনায় পিছিয়ে রূপালী ও সোনালী ব্যাংক। আমাদের সেন্ট্রাল ব্যাংকের নির্দেশনা যেন চামড়া যারা এই গরু এবং কোরবানির পশুর যে চামড়াগুলো আমরা যেন তারা কিনতে পারি, তারা যেন টাকা তাদের হাতে থাকে, তারল্য থাকে, সেই জন্যই ব্যাংকগুলো এই সহায়তা দিচ্ছে। আমাদের যে ক্লায়েন্ট যারা আমাদের গত বড় যেগুলো দিয়েছি ওরা রেগুলার, এবং তারা সেই রেগুলার টাকা পরিশোধ করেছে বলেই আমাদের বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার সেই অনুযায়ী তারা টাকা পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক অর্থ বরাদ্দের ঘোষণা দিলেও ট্যানারিগুলো তা থেকে পর্যাপ্ত পায় না বলে দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের। তাই শঙ্কা, প্রতি বছরের মতো এবারও চামড়া সংগ্রহে টান পড়তে পারে নগদ টাকার। গত কোরবানির যে টাকাটা বরাদ্দ দেওয়া হয়েছে, এই কোরবানি এই টাকাটা যদি অ্যাডজাস্ট না করা হয় তাহলে নতুন করে কোরবানির জন্য চামড়া কেনার জন্য টাকা দেওয়া হয় না। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ট্যানারি কিন্তু গত কোরবানির টাকা এখনও অ্যাডজাস্ট করতে পারে না, যার ফলে কেউ টাকা পাইবে বলে এরকম আমি তেমন উল্লেখযোগ্য ট্যানারি সেক্টরে আমি দেখতেছি না। এবারে ঢাকায় সর্বনিম্ন চামড়ার মূল্য ধরা হয়েছে 1350 টাকা, আর ঢাকার বাইরে 1150 টাকা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।